নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আদালতে আবার আজকে নতুন করে ঠক্কর স্কুল সার্ভিস কমিশনে, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। সেখানে ৩,৫১২ জনের টেন্টেডদের লিস্ট গ্রুপ সি গ্রুপ ডির বার করেছিল স্কুল সার্ভিস কমিশন। ৩,৫১২ সংখ্যাটা শুনুন, কিন্তু সাংঘাতিক ইম্প্যাক্ট যে ঘটনা ঘটতে চলেছে। বাংলার রাজনীতিতে আবার উথাল পাতাল শুরু হবে। কেন বলছি? আমি নির্দিষ্ট তথ্য দিয়ে আপনাদের কাছে বলছি। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে শুনানি হচ্ছিল আজকে। সেখানে সেই শুনানিতে প্রশ্ন ওঠে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে স্বীকার করেছিল যে ৭,২৯৩ জন দাগি আছে, টেন্টেড আছে। ২৫,৭৫৩ জনের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি এবং শিক্ষকদের মধ্যে সব মিলিয়ে ৭,২৯৩ জন সব মিলিয়ে স্পেসিফিক্যালি টেন্টেড আছে, যারা দাগি, যারা কোনো না কোনোভাবে অনৈতিকভাবে চাকরি দিয়েছে। এটা রাজ্য সরকারের স্বীকারোক্তি। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে স্বীকারোক্তিটা দিয়েছিল। কিন্তু তারপর আমরা কি দেখেছি? আমরা দেখেছি যখন 9, 10, 11, 12 রিক্রুটমেন্ট হচ্ছে, তখন দাগিদের যে তালিকা শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছিল, সেখানে ১৮০৬ জনের দাগি হিসেবে চিহ্নিত ছিল। আর গ্রুপ সি গ্রুপ ডির পরবর্তীকালে দাগি বা টেন্টেড বলে যখন তালিকা বেরোলো, সেই সংখ্যাটা বেরোলো, সেখানে দেখা যাচ্ছে ৩,৫১২ জনের তালিকা বার করেছে স্কুল সার্ভিস কমিশন। তাহলে ৩,৫১২ এবং গ্রুপ সি 9, 10, 11, 12 ১৮০৬ যোগ করলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? ৫,৩১৮। যোগ করলে সংখ্যাটা দাঁড়াচ্ছে ৫,৩১৮। অথচ রাজ্য সরকারই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে টোটাল ৭,২৯৩ জন টেন্টেড আছে। সংখ্যাটা মিলছে না কেন? কী কারণে মিলছে না? স্কুল সার্ভিস কমিশন যখন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল ৭,২৯৩ জন টেন্টেড আছে, দাগি আছে, যারা চাকরি তৃণমূল নেতাদের টাকা দিয়ে কিংবা বিভিন্ন মন্ত্রীদের টাকা দিয়ে কিংবা ভাইপোর অফিসের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন, সেই সংখ্যাটা ৭,২৯৩ একটা সরকার স্কুল সার্ভিস কমিশন স্বীকার করেছিল। আর সেইখানে দাঁড়িয়ে এখন ৩,৫১২ জনের এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির টেন্টেড তালিকা বার করেছিল। তাহলে বাকিরা গেল কোথায়? আমি প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম ফিরদৌস শামীমকে, আইনজীবী যিনি ছিলেন এই মামলায়। তিনি বললেন যে সরকারি ইন্টারপ্রিটেশনটা কি, স্কুল সার্ভিস কমিশনের ইন্টারপ্রিটেশন কি? স্কুল সার্ভিস কমিশন নাকি বলেছে, বা এই জাতীয় কোনো মন্তব্য আমি ফিরদৌসবাবুর কাছে শুনলাম, যে এটা পর্বে পর্বে তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ দাগিদের তালিকা পর্বে পর্বে প্রকাশিত হবে। অথচ ৩,৫১২ জন প্রকাশ করেছে, যেখানে সংখ্যাটা হওয়া উচিত ৭,২৯৩ জন। তাহলে এই বাকিদের আড়াল করা কেন? এই আড়াল করার পেছনে কাহিনীটা আজকে আমি বাংলা মনে দর্শকদের বলবো। যারা এই প্রতিবেদন শুনছেন একটু নোট করে রাখুন যে এই যে ৩,৫১২ জনের তালিকা বেরিয়েছে, তার মধ্যে কারা কারা আছেন? এক্সপায়ারি অফ দ্য প্যানেল, অর্থাৎ প্যানেলের টাইম ওভার হয়ে গেছে, তারপরেও রিক্রুটমেন্ট হয়েছে। দ্বিতীয় হচ্ছে র্যাঙ্ক জাম্প, অর্থাৎ কেউ হয়তো ৫৩৫ নম্বরে র্যাঙ্ক আছে, নেওয়া হয়েছে ২২০ পর্যন্ত, ওই ৫৩৫কে ২২০-র মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জালিয়াতিটা আছে। আরেকটা জালিয়াতি হচ্ছে ওয়েমার মিসম্যাচ, অর্থাৎ ওয়েমার মিসম্যাচ করে, ওয়েমার ম্যানেজমেন্ট করে হয়েছে। ফলত সেই সংখ্যাটা রাজ্য সরকারের দেওয়া হিসেব সুপ্রিম কোর্টে দাঁড়াচ্ছে ৭,২৯৩। আর এদিকে তালিকা প্রকাশ করছে গ্রুপ সি ডির ৩,৫১২, আর ওদিকে 9, 10, 11, 12 ১৮০৬। এই বৈষম্য কেন? জাস্টিস অমৃতা সিনহা পরিষ্কার বলেছেন, ইমিডিয়েটলি পুরো তালিকা টেন্টেডদের বার করতে হবে। যে তালিকা দিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়ে জমা দিয়েছেন, যে লিস্ট ৭,২৯৩ জনের কথা বলেছেন, এই ৭,২৯৩ জনের দাগিদের তালিকা সম্পূর্ণ বার করতে হবে। বাবার নাম, ডিটেলসটা দিয়ে, তাদের সমস্ত কিছু তথ্য দিয়ে প্রকাশ্যে বার করতে হবে, এবং দ্যাট টু বাই বুধবার, অর্থাৎ বুধবারের মধ্যে শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনকে আবার কান মুলে স্বীকারোক্তি দিতে হবে যে না স্যার, আমরা ভুল করেছি, আমরা এই পূর্ণাঙ্গ তালিকা দিচ্ছি। এবার সমস্যাটা কোথায় একটু ভালো করে ভেবে দেখুন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হচ্ছে 1 ডিসেম্বর, বার কি? সোমবার, মঙ্গলবার, বুধবার 23 ডিসেম্বর কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। ভালো করে খেয়াল করে দেখুন। এবার 23 ডিসেম্বর মানে 23 ডিসেম্বরের মধ্যে যদি দাগি বার করেন, এই দাগিরা তো পরীক্ষায় বসতে পারবে না। তাহলে এই দাগিদের পরীক্ষায় বসার জন্য, আবেদন করার জন্য, ফর্ম ফিল আপের জন্য ব্যবস্থাটা করে দিচ্ছিল সরকার, যেটা শেষ পর্যন্ত আদালতে ধরা পড়লো। আদালত কানটা প্র্যাকটিক্যালি মুলে দিল স্কুল সার্ভিস কমিশনের। মুলে দেওয়ার পর এখন স্কুল সার্ভিস কমিশনকে মানে আলটিমেটলি তালিকাটা বার করতে হবে, যে তালিকাতে টেন্টেড ৭,২৯৩ জন আছে। প্রশ্ন হলো এর ফলে সংকটটা কী? আমি সেইটা আজকে নোট করব। সংকটটা হলো যে ৮ লক্ষ, আমি গত পরশু দিনের রিপোর্ট বলছি, যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার এই গ্রুপ সি গ্রুপ ডি ক্লারিক্যাল আর পিওনের পোস্টের জন্য ৮ লক্ষের ওপর আবেদন ইতিমধ্যে জমা পড়ে গেছে। 23 ডিসেম্বরের মধ্যে সেই সংখ্যাটা হয়তো 10 লাখ দাঁড়াবে।
এবারে এন্টায়ারলি এই 8 লাখ হোক 10 লাখ হোক প্রত্যেকের জীবনে অন্ধকারটা নামিয়ে এলো সরকার। অর্থাৎ আলটিমেটলি এই দাগিরা যদি এর ভেতরে ঢুকে বসে থাকে, এবং মহামান্য বিচারপতি বলেও দিয়েছেন যে এই মামলার উপর নির্ভর করছে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ব্যাপারটা, মানে তার বৈধতার ব্যাপারটা। যদি এখানে জালিয়াতি বা জল মিশিয়ে থাকে সরকার, তাহলে কিন্তু এর ফলে ওই গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু বিঘ্নিত হবে। এবং সরকার কি ইচ্ছাকৃতভাবে করলো, নন ইচ্ছাকৃতভাবে করলো? আমার বারবারই একটা কথা মনে হয়, আমি আপনাদের কাছে বলি, সরকার ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্রে ভুল রাখে, সরকার ইচ্ছাকৃতভাবে এই জালিয়াতিটা রাখে। এই যে 7,293 জন দাগি আছে, এই তালিকাটা তো সরকার সুপ্রিম কোর্টে দিয়েছে। আবার এখানে যখন প্রকাশ করছে গ্রুপ সিডিতে, সেটা 3,512-তে নেমে যাচ্ছে, 9, 10, 11, 12-এ 1,806 নেমে যাচ্ছে। সরকার কি জানে না যেটা আদালত এবং বিপক্ষের আইনজীবীদের কাছে মানে এই সংখ্যার মিসম্যাচিংটা ধরা পড়ে যাবে? আর এই মিসম্যাচিং ধরা পড়ে গেলে সঙ্গে সঙ্গে এই গ্রুপ সি গ্রুপ ডি চাকরির মানে ক্রাইসিসটা বেড়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি আবার কোর্টের গেরোয় পড়ে যাবে, অর্থাৎ এই জালিয়াতি করার জন্য। প্রশ্নটা হচ্ছে এখানেই, সরকার জানে, সরকার ইচ্ছাকৃতভাবে করেছে এবং ইচ্ছাকৃতভাবে করে এখন প্র্যাকটিক্যালি কোর্টের কাছে ধরা পড়েছেন। ধরা পড়ার পর এখন বলছে আমরা পর্বে বার করবো। অর্থাৎ এতদিন বার করিস নি কেন? আমি মানে তুই তো করেই সরকারকে বলছি, বার করিস নি কেন এতদিন ধরে? 8 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ জীবন নিয়ে নষ্ট খেলা হচ্ছে। যে 25,753 জনের মধ্যে যারা 9, 10, 11, 12-এর পরীক্ষা দিয়েছিল, সেই ছেলেমেয়েরা কী অপরাধ করেছে? যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়েছে, যারা ইন্টারভিউয়ে ডাক পেয়েছে, তাদের জীবনেও ক্রাইসিস নেমে এলো না? ভালো করে ভাববেন যে 5.5 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, তাদের জীবনে ক্রাইসিস। এই 8 লক্ষ ছেলেমেয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য পরীক্ষা দিচ্ছে, তাদের জীবনে ক্রাইসিস। আমি বলছি এটা সরকার ইচ্ছাকৃতভাবে করছে, একদম পরিকল্পিতভাবে। নবান্ন, মমতা, অভিষেক গ্যাং, কালীঘাটের এই বাহিনী এবং ওই ব্রাত্য এবং সিদ্ধার্থ মজুমদার, এরা মিলেই, গ্যাংটা মিলে এটা করছে। এটা বাংলার মানুষকে বুঝতে হবে। এই সরকার এই মহিলাকে না তাড়ালে, সরকার থেকে এই চোরেদের চৌর্যবৃত্তির দলটাকে না তাড়ালে কিছুতেই কিছু হবে না, কিছুতেই কিছু হবে না। ভাবুন তো, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, তখন সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে কাউকে, যে জাস্টিস সঞ্জীব এর যিনি প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন, তাঁর যে রায়টা দেওয়া ছিল, সেই রায়টাকে বাতিল করার জন্য জাস্টিস চন্দ্রকান্ত বেঞ্চে আবার আবেদন করা হয়েছে, রিজেক্টেড হয়েছে। আর হচ্ছেটা কি বলুন তো? মানে আমি বলছি এই যে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যে করখানিটা খেলো সরকার, কান মূলে বুধবারের মধ্যে তালিকা বার করতে হবে। আর এই গ্রুপ সি গ্রুপ ডির যে 8 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তারা জীবনে ভাবুন যে কত বড় অপরাধী, ক্রিমিনাল একটা সরকার, একটা মহিলা, একটা গ্যাং বসে আছে কালীঘাট আর নবান্নে, যারা এই 8 লক্ষ ছেলেমেয়ে যারা পরীক্ষা দিল, তাদের জীবনে অন্ধকার নামিয়ে আনছে। কেউ ভাববেন না এটা নিয়ে, যে 5.5 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে 9, 10, 11, 12-এর জন্য, তাদের জীবনে অন্ধকার নামিয়েছে। এই দাগিরা যখন বেরোবে ভেতর থেকে, তখন বলে স্যার ভুল হয়ে গেছে আমাদের। বার করেনি কেন? প্রথম দিনই তালিকা বার করেনি কেন? যোগ্য অযোগ্য প্রথম দিনই তালিকা বার করলে আজকে এত ছেলেমেয়ের জীবনে অন্ধকার নাম তো। আলটিমেটলি যে ইম্প্যাক্টটা আমি আপনাদের কাছে বলছি, 8 লক্ষটা আমার নিজের ধারণা 9, 10, 11, 12-এ 10 লক্ষ মতো ছেলেমেয়ে হয়তো আবেদন করছে 9, 10, 11, 12 না, গ্রুপ সি গ্রুপ ডি, পিওন এবং ক্ল্যারিক্যাল পোস্টে। আর 5.5 লক্ষ ছেলেমেয়ে 9, 10, 11, 12-এর শিক্ষকতার চাকরির জন্য আবেদন করেছে। অর্থাৎ এই আলটিমেটলি সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 15.5 লাখ, 16 লাখ। এই 15.5 লাখ, 16 লাখের জীবনে অন্ধকার নামিয়ে আনা, আলটিমেটলি কোর্টে এখন যদি এটা স্টে অর্ডার হয়ে যায়, আলটিমেটলি কোর্ট যদি এটা রিজেক্ট করে দেয় সরকারের এই অসভ্যতার ফলে এই পরীক্ষাটা, কোথায় গিয়ে পৌঁছবেন? হয়তো কোর্ট সেটা করবে না, কোর্ট কিছু বিহিত একটা বার করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোর্টের দায় কেন সরকারের দায় থাকবে না? অসভ্য বর্বর একটা সরকার, যেখানে 15 লক্ষ 16 লক্ষ শিক্ষিত ছেলেমেয়ের জীবনে অন্ধকার নামিয়ে আনবে। কত বড় ইম্প্যাক্ট একটু ভেবে দেখেছেন? এটা সাধারণ মানুষ যাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেয় না, তারা হয়তো ভাবেন না, কিন্তু ভাবা দরকার। আমি সংখ্যাটা আরেকবার বলছি, 7,293 সংখ্যাটা রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন গিয়ে কোর্টে দিয়েছিল, আর সেখানে বার করছে কত? 3,512। কেন বার করেননি আপনারা? ধরা পড়ে যাবে। ভাইপোর অফিসে গিয়ে, কালীঘাটের কাকুর কাছে গিয়ে কারা টাকা দিয়েছিল, সেই ছেলেমেয়েরা এসে কলার ধরে বলবে টাকা ফেরত দিয়ে আগে, যেখান থেকেই থাকিস। 5 লাখ, 7 লাখ থেকে 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা দেওয়া হয়েছিল একটা সামান্য চাকরির জন্য। আর তারপর সেটা ধরা পড়ার পর এখন আবার নতুন করে ভাবুন, মানে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা দেবে ইচ্ছাকৃতভাবে এটা করা হলো এটা কারণে যাতে আলটিমেটলি কোর্টে গিয়ে আটকায়, তাহলে টাকাটা বাঁচবে। আর টাকা বাঁচলে আমার হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন আনন্দবাজারকে তুষ্ট করা যাবে, বর্তমান, আজকাল, প্রতিদিনকে তুষ্ট করা যাবে, নিউজ 18-কে তুষ্ট করা যাবে, জি 24 ঘন্টাকে তুষ্ট করা যাবে। যারা আমাকে তেল মারবে এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু কথা তো বলা দরকার। ভাবুন তো কত বড় অন্ধকার নামিয়ে এলো, কত বড় ইম্প্যাক্ট হচ্ছে। আমি এই পুরো বিষয়টা নিয়ে আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য মানে কল করেছিলাম, তার বক্তব্য জানতে চেয়েছিলাম, কি বললেন শুনুন।
আবার রাজ্য সরকার বা স্কুল শিক্ষা দপ্তর তারা ধরা পড়লো আদালতে। জাস্টিস অমিতা সিনহার বেঞ্চে ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করেছিল। আবার জাস্টিস সিনহা বলছেন তারাই শীর্ষ আদালতকে জানিয়েছেন ৭,২৯৩। আর বুধবারের মধ্যে এই ৭,২৯৩ জনেরই টেন্টেড সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে গ্রুপ সি গ্রুপ ডি। কি হয়েছে ঘটনাটা অমৃতা সিনহার, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে একটু বলবেন? দেখুন, অলরেডি এসএসসি এই একটু নন একটু টিচিং জোরে বলবেন। হ্যাঁ। অলরেডি সার্ভিস কমিশন এই নন টিচিং স্টাফেদের যে টেন্টেডদের যে তালিকা সেটা হ্যাঁ, প্রকাশ করেছে, হ্যাঁ। কিন্তু সেখানে মাত্র ৩,৫১২ জনের স্থান দিয়েছে, এবং তাও আবার কোনো ডিটেলস না দিয়ে, শুধু রোল নাম্বার আর নাম দিয়ে। আজকে আমি মামলা করি এবং মহামান্য বিচারপতিকে দেখাই যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে সেখানে এসএসসি নিজেরা যে তথ্য দিয়েছে, আউট অফ দ্য প্যানেল, র্যাঙ্ক জাম্প এবং ওএমআর শিট ম্যানিপুলেশন, এই তিনটে ক্যাটাগরিতে ৭,২৯৩ জন তারা টেন্টেড ক্যান্ডিডেট বলে এই এসএসসি নিজেরাই বলেছে, অথচ ৩,৫১২ জনের লিস্ট প্রকাশ করেছে। এর বাইরে আছে এক্সপায়ারি প্যানেল, সেই তথ্য কিন্তু কতজন এক্সপায়ারি প্যানেলে সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আদালত বলেছে সেটা আদালতে প্লেস করতে, কতজন এক্সপায়ারি প্যানেলের রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে এই যে তিনটে ক্যাটাগরির র্যাঙ্ক জাম্প, আউট অফ দ্য প্যানেল এবং ওএমআর শিট, এই তিনটে ক্যাটাগরিতে ৭,২৯৩ জন টোটাল ইললিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে, এবং তার সঙ্গে টেন্টেড ক্যান্ডিডেটও রয়েছে। কারণ সুপ্রিম কোর্ট টেন্টেড ক্যান্ডিডেটদের কথা বলেছিল। ইভেন এসএসসি যে নিজেরা অ্যাডভার্টাইজমেন্ট করেছে সেখানে একদম বোল্ড, একদম সরাসরি বড় হরফে লিখেছে, একদম উজ্জ্বল করে লিখে রেখে দিয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে দেবে না, অথচ ৭,২৯৩ জনের জায়গায় ৩,৫১২ জনের লিস্ট টাঙিয়েছে। আচ্ছা, তার মানে বাকিদের বসিয়ে দেওয়ার ধান্দাবাজি ছিল। একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আজকে যখন জাস্টিস অমৃতা সিনহা কোর্টে এই রায়টা দিচ্ছেন যে টোটাল আপনারা সুপ্রিম কোর্টে ৭,২৯৩ বলেছেন, তো সেই টেন্টেড লিস্ট আগে বার করুন বুধবারের মধ্যে। তো তখন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর কি ছিল, বক্তব্য কি ছিল? দেখুন, তারা বলছে যে তারা মানে ওই স্ল্যাবে স্ল্যাবে প্রকাশ করবে। আমি এটা বুঝলাম না। এখন এই অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। টেন্টেডদেরও মানে মানে পর্বে পর্বে রিলিজ হ্যাঁ, করবে, একসঙ্গে একদম রিলিজ করবে না। একদম আমি সেটা মানে কি বুঝলাম না, এবং তাও কোনো ডিটেলস দেননি। দ্বিতীয় হচ্ছে যে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে ৩ তারিখ, তাহলে যদি এই টেন্টেড ক্যান্ডিডেট আবার অনলাইন অ্যাপ্লিকেশন করে ঢুকে যায়, তাহলে এই নতুন নিয়োগ প্রক্রিয়া কলুষিত হবে। আমরা মামলা করছি বলে আলটিমেটলি ৩ তারিখ মানে গ্রুপ সি গ্রুপ ডির অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। আর একদম ওদিকে আজকে যখন এই মানে শুনানি হচ্ছে তখন ১ তারিখ, তখনও ৩,৫১২ রিলিজ করেছে। বাকি বাকি পর্বেরটা রিলিজ না করে তাদের ঢোকানোর চেষ্টা বাকি পর্ব অ্যাকচুয়ালি বাকি পর্বের বিষয় ছিল না, আজকে ধরা পড়ে গেছে বলে এটা বলছে, কিন্তু ওখানে কোনো জায়গায় বলা নেই যে আমরা পরবর্তীতে প্রকাশ করব। আসলে এইগুলো ধরা পড়ে গেছে। কালীঘাটের কাকুকে দেওয়া টাকা, ভাইপো বাহিনীর কাছে পাঠানোর টাকা, সেই টাকা টেন্টেডদের গ্রুপ সি গ্রুপ ডি, কি মনে হয়? দেখুন, আমি কে কাকে পাঠিয়েছে আমি বলতে পারবো না, তবে একটা তো কথা পরিষ্কার যেটা আমি আদালতে বলেছি, যে দেখুন ইভেন তার থেকে বেশি লোকে গ্রুপ সি এর ক্ষেত্রে, এবং আমি মহামান্য বিচারপতিকে সেটা দেখিয়েছি এবং একথাও বলেছি যে এইটা কেন হয়েছে, তার কারণ বাজার থেকে টাকা তুলেছে ধরুন ওই ৩,৮০০ জনের কাছ থেকে, অথচ ভ্যাকেন্সি হচ্ছে ২,৭০০। এবার ৩,৮০০ জনের মধ্যে প্রথমে ১০ লাখ টাকা ডিল হয়েছিল, পরবর্তীতে সেটা বলেছে যে না দেখ ১০ লাখ টাকা অলরেডি দিয়ে দিয়েছে, কেউ ১৫ লাখ দিয়েছে, যারা ১৫ লাখ দিয়েছে তাদের আগে চাকরি, বাকি সব ওয়েট লিস্টেড। এইরকম করে সব বাজার থেকে টাকা তুলেছে। আসলে যতজন ভ্যাকেন্সি তার থেকে বেশি জনের কাছ থেকে টাকা তুলে নিয়েছে। এবার তাদের টাকা তুলে তাদের নাম্বার বাড়িয়েছে। এবার সকলে তো সমান টাকা দিতে পারেনি। যে বেশি টাকা দিয়েছে সে আগে চাকরি নিয়েছে, যে বেশি টাকা দিতে পারেননি তাদের ওয়েট লিস্টেড করিয়েছে। এরকম করে বা হয়তো ওয়েট লিস্টেডই করায়নি, বিভিন্ন রকম রয়েছে। আসলে বাজার থেকে এতজনের কাছ থেকে টাকা তুলেছে যে এদের এখন দাগি দেখাতে লজ্জা করছে। কারণ দাগি দেখানো মানেই হচ্ছে তারা ধরবে, বলবে এই তো আমাকে দাগি দেখিয়েছো, আমাদের পয়সা ফেরত দাও, নাহলে আমাদের চাকরি দাও অন্য জায়গায়। ফলে এই যে দাগিদের তালিকা প্রকাশ করতে এদের লজ্জা বোধ করছে। এদের মনে করছে দাগিদের তালিকা প্রকাশ করা মানে তাদের আবার টাকা ফেরত চাইবে। ফলে যত কম সংখ্যক দাগিদের ওই তালিকা প্রকাশ করা যায় সেই চেষ্টায় প্রথম থেকে এসএসসি রয়েছে, প্রথম থেকে সরকার রয়েছে, সকলকে আবার পরীক্ষায় বসানোর চেষ্টা চালিয়ে গেছে। যেমন ওই নবম দশমে চালিয়ে গেছে, একইভাবে গ্রুপ সি তেও একইভাবে চালিয়ে গেছে। ফলে পরিষ্কার যে আসলে এরা দাগিদের সঙ্গে রয়েছে। সেই জন্য কি ধরুন ৩,৫০০ জনের প্রকাশ করতে পারেন, বাদ বাকি জনের প্রকাশ করতে পারেন না, কোনো ডিটেলস দেননি। আর তারপরে এই যে গতবারে কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার ছিল না, আবার
এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে বেসিক্যালি আবার দাগিদের বসানোর চেষ্টা করে তাদেরকে নাম্বার দিয়ে তাদেরকে আবার নিয়োগ পাইয়ে দেওয়ার চেষ্টা, এবং সেটাও তারও সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেছি। মহামান্য বিচারপতি বলেছেন এই রিট পিটিশনের আউটকামের উপরেই নির্ভর করবে তার মানে যে বুধবার এই দিন, নিয়োগ প্রক্রিয়া কি হবে। তার মানে বুধবার দিন শুনানি, তাই তো? না, এই শুনানিটা হবে পরে 4 তারিখ। না, এই বুধবারের মধ্যে দিতে বলেছেন, সম্পূর্ণ হ্যাঁ, তালিকা প্রকাশ করতে। লিস্টটা as soon as possible দেবে, কিন্তু মানে এই যে ঠিক 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 আছে। এই যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা যাই করুক না কেন, অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ দিস রিট পিটিশন। এই রিট পিটিশনে যা ফেট হবে সেটার উপরে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা।